ভারত সফররত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়মে এক যুগান্তকারী এবং অত্যন্ত কঠোর পরিবর্তন আনতে চলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এমন কঠিন এবং সুনির্দিষ্ট নিয়ম আগে কখনো দেখা যায়নি। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী অদূর ভবিষ্যতে পর্যটক ভিসা থেকে শুরু করে অত্যন্ত জরুরি চিকিৎসা ভিসা এবং ব্যবসায়িক ভিসাতেও বাংলাদেশিদের জন্য একজন ভারতীয় গ্যারান্টার বা জামিনদার থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক করা হচ্ছে। এর পাশাপাশি ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে না যাওয়ার যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে তা চিরতরে বন্ধ করতে একটি নির্দিষ্ট বড় অঙ্কের আর্থিক বন্ড বা জামানত জমা দেওয়ার বিধানও চালু হতে চলেছে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এই নতুন নিয়মের আদ্যোপান্ত, এর পেছনের কারণ এবং সাধারণ মানুষের উপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে বিশদভাবে কথা বলবো। গত কয়েক বছরে লক্ষ লক্ষ বাংলাদেশি নাগরিক পর্যটন, চিকিৎসা বা ব্যবসার নাম করে ভারতে প্রবেশ করেছেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হবার পরও তাদের বিশাল একটি অংশ আর নিজেদের দেশে ফিরে যাননি। এই ফিরে না যাওয়ার ঘটনা ক্রমশ একটি অত্যন্ত উদ্বেগজনক আকার ধারণ করেছে, যা ভারতের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে বৈধ পথে ঢুকে অবৈধভাবে থেকে যাওয়ার এই প্রবণতা ক্রমশ বাড়ছে এবং এটি কিভাবে দেশের আর্থসামাজিক অবস্থাকে প্রভাবিত করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো একটি বিশাল এবং অত্যন্ত সুসংগঠিত অপরাধী চক্র এইসব অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সাহায্য করার জন্য সারা ভারত জুড়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই দালাল চক্রগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এইসব অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার জাল জন্ম নিবন্ধন এবং এমনকি বিভিন্ন স্কুল কলেজের ভুয়া সার্টিফিকেট। এই জালিয়াতির ফলে তারা খুব সহজেই ভারতের নাগরিকত্ব অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় সরকারি সুবিধাগুলো ভোগ করছে, যা সম্পূর্ণ বেআইনি একটি কাজ। সম্প্রতি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেমন রাজধানী দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রের পুনে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে একাধিক তল্লাশি ও পুলিশি অভিযানের পর এই ধরনের ভয়াবহ জালিয়াতির চিত্র সবার সামনে ফুটে উঠেছে। গত বছর দিল্লি পুলিশের স্পেশাল সেল দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করে, যারা পর্যটক হিসেবে এসে জাল নথি তৈরি করে ভারতেই স্থায়ীভাবে থেকে গিয়েছিল। এছাড়া উত্তরপ্রদেশের আগ্রাতেও 18 জন বাংলাদেশির জেল হয়েছে ঠিক একই অপরাধে। তারা সেখানে ভুয়া পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে বসবাস করছিল এবং বিভিন্ন পেশায় নিযুক্ত ছিল। এই বিপুল সংখ্যক মানুষের অবৈধভাবে থেকে যাওয়ার ফলে ভারতের নিজস্ব জনসংখ্যা এবং স্থানীয় নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার উপর এক বিশাল চাপ সৃষ্টি হচ্ছে। স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, বাসস্থান এবং চিকিৎসা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন বলে সরকারের কাছে একাধিক প্রতিবেদন জমা পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বিহারের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোর জেলাগুলোতে এই অবৈধ অনুপ্রবেশ এবং থেকে যাওয়ার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় জনমিতি মারাত্মকভাবে পরিবর্তিত হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্লেষকরা গভীরভাবে মনে করছেন। এই গভীর সংকট থেকে উত্তরণের জন্যই নতুন এবং প্রস্তাবিত আইনে অত্যন্ত কঠোর কিছু নিয়মাবলী যুক্ত করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, যে কোনো বাংলাদেশি নাগরিক যখনই ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, তখন তাকে অবশ্যই একজন বৈধ ভারতীয় নাগরিকের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং পরিচয়পত্র দাখিল করতে হবে। এই ভারতীয় নাগরিক মূলত ওই বাংলাদেশি নাগরিকের গ্যারান্টার বা জামিনদার হিসাবে কাজ করবেন এবং তিনি সম্পূর্ণ লিখিতভাবে এই নিশ্চয়তা দেবেন যে নির্দিষ্ট সময়ের পর ওই ব্যক্তি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। নিয়মটি ঠিক কিভাবে কাজ করবে তা জানলে অনেকেই অবাক হবেন। বাংলাদেশি আবেদনকারীকে যে ভারতীয় নাগরিকের গ্যারান্টার হিসাবে বিবরণ দিতে হবে, সেই ভারতীয় নাগরিককে শুধু মৌখিক প্রতিশ্রুতি দিলে চলবে না। তাকে তার নিজের আর্থিক স্বাচ্ছল্যতার প্রমাণস্বরূপ আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্নের কপি এবং নিজের ভারতীয় নাগরিকত্বের অকাট্য প্রমাণ সরকারি দপ্তরে দাখিল করতে হবে। যদি কোনো কারণে ওই বাংলাদেশি ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হবার পর ভারতে অবৈধভাবে থেকে যান বা গা ঢাকা দেন, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সেই ভারতীয় গ্যারান্টারের ওপর বর্তাবে। আইন অনুযায়ী সেই ভারতীয় গ্যারান্টারকে সরাসরি আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাষ্ট্রবিরোধী কাজে সহায়তার অভিযোগে মামলা রুজু করা হতে পারে। এখানেই শেষ নয়, ভিসা আবেদনের সময় গ্যারান্টার বা আবেদনকারীকে একটি নির্দিষ্ট অঙ্কের ব্যাংক গ্যারান্টি বা আর্থিক বন্ড জমা দিতে হবে।
ফিরে না যাওয়ার শাস্তি হিসাবে সেই জমা করা পুরো অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং গ্যারেন্টারের কাছ থেকে অতিরিক্ত জরিমানাও আদায় করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি শুধুমাত্র সাধারণ শৃঙ্খলার কোনো বিষয় নয়, বরং এটি দেশের জনসংখ্যাগত কাঠামো এবং অখণ্ডতা রক্ষার এক চূড়ান্ত প্রশ্ন। ভবিষ্যতে যাতে এই অবৈধ অনুপ্রবেশের সমস্যা আরও প্রকট আকার ধারণ না করতে পারে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্যই আগেভাগেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই নতুন নিয়ম পুরোপুরিভাবে চালু হলে বাংলাদেশ থেকে ভিসা আবেদনকারীদের ওপর যেমন নজরদারি বহুগুণে বাড়বে, ঠিক তেমনি ভারতীয় জামিনদারকেও অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনো ভারতীয় নাগরিক এখন আর সহজে বা বিনা পরিচয়ে কারো জামিনদার হতে চাইবেন না। এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়তে পারেন সেই সব সাধারণ এবং সৎ মানুষ যারা সত্যি গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোর, চেন্নাই বা ভেলোরের মতো জায়গাগুলোতে যেতে চান। তাদের জন্য ভারতে একজন বিশ্বস্ত গ্যারেন্টার খুঁজে বের করা অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে দাঁড়াবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক এবং বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা গেছে। সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রার্থী ভাইবোনেরা, যারা ভারতীয় বিভিন্ন ভিসাতে অর্থাৎ ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা বিজনেস ভিসাতে গিয়ে আর ফেরত আসেননি, তাদের জন্য এটি একটি চরম সতর্কবার্তা। এখন থেকে ভারতে গিয়ে লুকিয়ে থাকার এই পুরনো পদ্ধতি আর কোনোভাবেই চলবে না। যদি ভারতীয় ভিসা নিয়ে আপনাকে ভারতে যেতেই হয়, তবে কাজ বা চিকিৎসা শেষে আপনাকে অবশ্যই নিজের দেশে ফেরত আসতে হবে। যারা মনে মনে এরকম চিন্তাধারা লালন করে ভারতীয় ভিসার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন যে ভিসা চালু হওয়া মাত্রই ভারতে গিয়ে বাড়ি করবেন, বেনামে জমি কিনবেন, বসতি স্থাপন করে সারা জীবন ভারতে থেকে যাবেন, তাদের এই স্বপ্ন এবার চিরতরে ভাঙতে চলেছে। সরকারের এই কঠোর পদক্ষেপের ফলে অবৈধভাবে বসবাস করার সব রাস্তা বন্ধ হতে চলেছে। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন। নিয়ম মেনে যাতায়াত করুন এবং আইনি জটিলতা থেকে নিজেকে এবং নিজের পরিচিতদের দূরে রাখুন। আপনারা যদি মনে করেন যে এই বিস্তারিত তথ্যটি আপনাদের উপকারে এসেছে, তবে অবশ্যই অন্যদের সাথে এটি শেয়ার করে তাদেরকেও সতর্ক হওয়ার সুযোগ করে দেবেন। আমি আশা করব এই নতুন নিয়মকানুনগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত থাকবেন। আপনার ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত অন্য কোনো তথ্য জানার থাকলে জানাতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত।